কোন মানিক সরকারের সংবিধান, বাবা কত ভালোবাসা সংবিধান। এখন একটা কাজ করে সাংবাদিক বন্ধুরা, বি.আর. আম্বেদকরের একটা বই টেনে দান করে তোমরা। এখন ওনার সংবিধান মনে পড়েছে, ভারত মনে পড়েছে, ভারত মাতা মনে পড়েছে, রাষ্ট্র মনে পড়েছে। সিপিএম এবং রাষ্ট্র, সিপিএম এবং সংবিধান, এই ত্রিপুরা রাজ্যে বিপ্লব দেব আসার আগে, ভারতীয় জনতা পার্টি সরকার আসার আগে কমিউনিস্ট পার্টিরা নিজেদের পার্টি বেশে কোনোদিনও 26শে জানুয়ারি, 23শে জানুয়ারি এবং 15 আগস্টে ন্যাশনাল ফ্ল্যাগ উঠাতো না, জাতীয় পতাকা কমিউনিস্টরা উঠাতো না। মেরে মিত্র, এই কমিউনিস্টরা গান্ধীর জন্ম জয়ন্তী 2 অক্টোবর পার্টি বেশে পালন করতো না। এই কমিউনিস্টরা স্বামী বিবেকানন্দ জয়ন্তী পালন করতো না। এই কমিউনিস্টরা মহারাজা বীর বিক্রম কিশোর মানিকের জন্ম জয়ন্তী পালন করে না। এখন মানিক সরকার হয়ে গেছে বিপ্লব দেবের থেকে বড় রাষ্ট্রবাদী। কি অবস্থা! মানিক সরকার বিপ্লব দেবের থেকে বড় রাষ্ট্রবাদী। আমি তো বলবো মানিক বাবুরে তাড়াতাড়ি নাগপুরে লয়ে যান, সরসঙ্গ চালকদের আমি প্রণাম করুন, প্রাণ প্রজেক্টদের বলুন, স্বয়ংসেবক একটা পাওয়া গেছে, 3rd ইয়ার ট্রেন লয়ে যান, রাষ্ট্রপ্রেমিক পাওয়া গেছে, পলিটব্যুরোর রাষ্ট্রপ্রেমিক, সংবিধান প্রেমিক। কোথায় ছিলেন 25 বছর? কোথায় ছিল আপনার সংবিধান? মুখ্যমন্ত্রী হওয়ার পর আপনার রুমে আমি গিয়েছিলাম, আপনি যে মুখ্যমন্ত্রী যেই রুমে বসতেন মেরে মিত্র, সেই রুমের মধ্যে ভারতের জাতীয় পতাকা ছিল না, সেই রুমের মধ্যে অশোক স্তম্ভ ছিল না। আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর ত্রিপুরার মুখ্যমন্ত্রীর রুমের মধ্যে অশোক স্তম্ভ, জাতীয় যে চিহ্ন, সেটা আমি এনেছি মেরে মিত্র। ভিতরে স্বাধীনতা আমাদের যে জাতীয় পতাকা, সেটা বসানোর ব্যবস্থা বিপ্লব দেবকে করতে